ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমি আল্লাহ তোমার ওই নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে রাখিয়া ফেরেশতার মাধ্যমে 40 দিনের সাধনা করাইলাম। ফেরেশতারা নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত শোধন করলো। আমি আল্লাহর কুদরতে সেই পানিটা রক্তে পিণ্ডে পরিণত হলো। আবার 40 দিন শোধন করলো। হাড্ডি, এরপরে আবার গোশত। এইভাবে করে আমি আল্লাহ হাড্ডির উপরে আবার গোশতের কাবার লাগাইয়া 40 দিন 40 দিনের মেয়াদে তোমার সুরতটারে বানাইছি। আমি আল্লাহ মূলত তোমাকে মাটির থেকে বানাইলাম। এক তো তোমার বাবারে মাটির থেকে বানাইছি, আব্বা আম্মা যেই পদার্থের হবেন সন্তানও সেই পদার্থের হবেন। অতএব তোমার বাবায় যেহেতু মাটির, তোমরাও মাটির। তোমাদের আম্মা জানো আদমের শরীর থেকে বানাইছি। আদমের জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিলেন আমার আল্লাহ। জান্নাতের আরামের সুন্দর নেয়ামত খাইয়া আর বাতাস পাইয়া দিছে নাক টেনে ঘুম। আদম নবী এত আরাম করে ঘুমাইছেন। আল্লাহ আদমের পাঁজরের হাড় নিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন বিশ্ব সুন্দরী করে। এত সুন্দরী করে বানাইছেন, এমন সুন্দরী আর কেউ হতেই পারে না। জান্নাতি পোশাক দিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে অনেক দূরে জান্নাতের ময়দানে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠিয়া নজর পড়ে গেল ওই মহিলার দিকে। অন্তরের মধ্যে কেমন যেন চুম্বকের আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার মনটা ওদিকে যায়? বলে হ্যাঁ। কয় বৈধভাবে নাও, অবৈধভাবে নিও না। কেমনে তুমি বৈধভাবে নিবা? বলে বৈধতার জন্য মহর আদায় করো। মহর আদায় না করলে তোমার জন্য স্ত্রী হালাল হবে না। আজ আমার সমাজের মানুষ স্ত্রী হালাল করার জন্য যৌতুকটারে ঠিক মতো আদায় করে, মহর আদায় করে না। যৌতুক খাইলে বউ হালাল। আর মহরের বেলায় কত ধান্দাবাজি করে জানেননি? কাজী সাহেব একটা ধান্দায় পড়ে যায়। এমন মহর লেখছে ওর 14 গোষ্ঠী বেচলেও এত টাকা হবে না। ভাইজান তুমি দিছো কত? কয় 5,50,055 দিলাম মাত্র 50 উসল, বাকি আছে 5 লাখ। আল্লাহ কয় মহর আদায় কর, কোরআনের আয়াত তাড়াতাড়ি আদায় কর। এই যে কাজী সাহেব 50 উসল লেখলেন, বাকি লেখলেন 5 লাখ। কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম নগদ পাইছেন নি 50, নাইলে উসল কেন? কয় পাই নেই, কলম আছে লিখে দিলাম। আর মহর ধরবে সুন্নত অনুযায়ী মহরে ফাতেমি, এবং মহরটা ধরতে হবে দেনেওয়ালার উপরে যেন জুলুম না হয়।
ওই পরিমাণ বাহাদুরি করা যাবে না, কারণ আমার আল্লাহর মোহাব্বতের দরজায় বান্দার কোনো বাহাদুরি চলে না, ধ্বংস হয়ে যাবে। এবার মোহর ধার্য করার পর মহারানার টাকা দেওয়ার খবর নাই। কোন হুজুর যদি ধরিয়াই ফালায় মোহর দিছুনি, নাইলে বউ হালাল কেমনে করলি, কয় মাফ লইয়া লইছি। এরে কপাল পোড়া মানুষ, এই মাপ তো আসল মাপ না। যদি মাপ হইয়া যায় তাহলে ডিভোর্স দিতে গেলে আবার মোহরের টাকার দাবি কিসের? তাহলে এটা মাফ লওয়ার নামে একটা ধোঁকা। স্ত্রীর হক আদায় করো, সুন্দরভাবে মোহর আদায় করে দাও, হালালটারে আদায় করে দাও। অথচ মানুষ হালালটা আদায় না করে হারামের জন্য জিহ্বা বের করে দিল। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে নেয়, হারাম। এই যৌতুক যারা নেয় এরা নারীদের উপরে জুলুম করেনেওয়ালা জালেম। দুনিয়ার সরকারও এটাকে সমর্থন করে না, আমার আল্লাহও সমর্থন করে না। যারা যৌতুকের বেড়াজালে নারীদের আটকাইছো, তোমরা বড় জালেম, তোমরা বড় ডাকাত, তোমরা বড় ইতর, তোমরা বড় দুর্নীতিবাজ। তোমাদের মতো নিকৃষ্ট জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. রিবা বার একটু বাড়াও। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। मदीनातुल उलूम ওয়াহেদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আজ 25শে নভেম্বর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক মুন্সি চেয়ারম্যান মহোদয়, প্রধান অতিথি
হাকিম মোহাম্মদ আখতার সাহেবের স্বনামধন্য খলিফা রাহবারে হক হযরতুল আল্লাম মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম পীর সাহেব নগরকান্দা ফরিদপুর, বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আকরাম হুসাইন দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম শিবচর, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। মহব্বতে সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। রিভাবটা তোমরা দিতে পারো না? দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করুন। এই মাস্টার লই এরকম কারো কেন? এটা লই উঠো, নাইলে ওটার ফালাই দাও। যারা দাঁড়ানো আছেন, বসলে মজলিস সুন্দর হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহর রহমতও পাবেন ইনশাআল্লাহ। কষ্ট করে আসছেন, এই কষ্টটা যেন বিফলে না যায়। সবাই প্যান্ডেলে বসার চেষ্টা করেন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানতেই যদি না পারি তো ওয়াজ মাহফিলে এসে ফায়দা কি? রাসূলের সুন্নাত অনুযায়ী বসার চেষ্টা করি।
মানুষ ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেরও বেশি লাগে না। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। আসলে কি বিষয় জানেন? বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। অনেক আল্লাহর বান্দারা ওয়াজে আসার নিয়ত করেছিল কিন্তু আসতে পারে নাই। নিয়তের কারণে তারা সওয়াব পেয়ে যাবে। আবার কিছু বান্দা ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছে কিন্তু বসতে পারে নাই। ওই দোকানে বসে বসে দুনিয়ার লাইনে আড্ডা দিতেছে, গুনাহ করতেছে। আল্লাহ পাক যদি তৌফিক না দেন তাহলে বান্দা নেক কাজ করতে পারে না। যেমন আমি উদাহরণ দেই, আপনাদের এই অঞ্চলে অনেক টাকাওয়ালা আছেন, মনে চাইলে মাসে একবার বাইতুল্লাহে যেতে পারেন, কিন্তু যুগ যুগ চলে গেল একবারও যাওয়ার ভাগ্য হয় নাই। তোর টাকা থাকলেই যাওয়া যাবে না, আল্লাহ যদি কবুল না করেন। আল্লাহ কবুল করছেন এই জন্য বসতে পারছেন। যাদের কপাল খারাপ এরা বাড়ির থেকে ওয়াজে যাই বলি আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে বসতে পারে নাই। কপাল খারাপ, এরা দোকানের আড্ডায় লিপ্ত। ও ভাই, দোকান তো প্রতিদিন পাবেন, কিন্তু বেহেশতের বাগান তো আর পাবেন কিনা নিশ্চয়তা নাই। এই বাগানের বড় দাম। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এই সুন্দর বেহেশতের বাগানে যারা বসলো এদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, মাটির গর্ভেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় সেই মাটির গর্ভ থেকে আমার আদালতে তোমাদেরকে হাজির করা হবে। নবীজি বলেন, মাইয়িতকে যখন কবরে রেখে সব চলে যান, কবরে ফেরেশতা আসেন প্রশ্ন করার জন্য। মাথার দিক থেকে আওয়াজ হয়, আসবেন না। কে নিষেধ করলেন? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডানে যায়, সেখানেও নিষেধাজ্ঞা। কে? বলে, আমরা হলাম এই মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা ঘুরে বামে যায়, সেখানেও একই আওয়াজ, আসবা না। কে? আমরা হলাম এই মাইয়িতের বন্ধু রোজার আমল। পায়ের কিনারায় যায়, সেখানে আওয়াজ, আসবেন না। কে? আমরা হলাম এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল। যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলেরই জানা মুখস্থ একটা আয়াত। যদিও অনেকে কোরআন শরীফ পড়তে জানেন না, তবে শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে। আমার তো মনে হয় না এখানে এমন কেউ আছেন যে আয়াতটা পারেন না। ছোট বড় সবাই পারেন, কি বলেন? এমনকি ঘরের আম্মা জানেরাও এই আয়াত পারেন, সবাই এই আয়াতটা পারেন। কি পড়ছিলাম মনে আছে আপনাদের? পড়েন তো একবার সবাই। এই আয়াতটা কখন পড়ে? খানার আগে না পরে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
মানুষের শেষ বিদায়ের আওয়াজ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছোট একটা আয়াত, সবার মুখস্থ করা একটা আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তিন বিষয় আলোচনা। প্রথম হলো মিনহা খালাকনাকুম, সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা। দ্বিতীয় বিষয় হলো অফিহা নুঈদুকুম, আলমে বারজাখ বা কবর জগৎ নিয়ে আলোচনা। তৃতীয় বিষয় অফিহা অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসর জগৎ নিয়ে আলোচনা। আজকে শুধু সময় যদি দেন, ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, তো শুধুমাত্র মিনহা খালাকনাকুম এই শব্দটার উপরে কথা বলব। তাও কতদূর পারি জানি না। সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। এই মানুষ সৃষ্টির ক্ষেত্রে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে নাপাক পানির থেকে সৃষ্টি করা হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ নাপাক পানির দ্বারা তোমাদেরকে অস্তিত্ব দিলাম। তাহলে আমরা কয়েকটা কথা জানলাম। আমাদের সৃষ্টি মাটির থেকে। আর এক আয়াত বলে জমাট রক্ত থেকে। আর এক জায়গা থেকে জানতে পারলাম নাপাক পানির থেকে আমাদের সৃষ্টি। এর মধ্যে আসল কথা হলো মাটির সৃষ্টিটা আসল। কেমনে? আল্লাহ পাক আদম নবীকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ নিজে বানাইছেন। আমাদের বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছেন। তো আদম নবীকে যদি মাটির থেকে সৃষ্টি করেন ডাইরেক্ট, তো আদম কয়জন? একজন। তা
তাহলে হবে খলাকনাকা, তোমাকে সৃষ্টি করেছি মাটির থেকে। খলাকনাকুম বললেন কেন? তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। বলা দরকার ছিল মিনহা খলাকনাকা, আদম তোমার আমি মাটির থেকে সৃষ্টি করেছি। কিন্তু খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি কেন বললেন? তোমাদেরকে বলার মানে কয় যে বাবারে যেই ধাতু থেকে, যেই মেডিসিন থেকে সৃষ্টি করেছি, ওই বাবার ঔরসে যারা আসছে তারাও ওই মেডিসিনেরই। তাহলে প্রত্যক্ষভাবে তোমার বাবা মাটির, পরোক্ষভাবে তোমরাও মাটির। তাহলে এখানে আদম উদ্দেশ্য সহ তার আওলাদ সহ আল্লাহ বলেছেন তোমাদেরকে। এলো এক জবাব। দ্বিতীয় কথা হলো, মাটির থেকেই যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, তাহলে যে জমাট রক্তের কথা বলা হলো তার ব্যাখ্যা কি? নাপাক পানি বলা হলো তার ব্যাখ্যা কি? বলে তার ব্যাখ্যাও ঠিক আছে। ওই নাপাক পানিটা যে সৃষ্টি হয় বাবার ভেতরে, এটা খাদ্য থেকে সৃষ্টি হয়, আর খাদ্য তৈরি হয় মাটির দ্বারা। তাহলে ডাইরেক্ট মাটি না হলো ইনডাইরেক্ট মাটির থেকে। আর ওই নাপাক পানিটাকে আল্লাহ পাক রক্তের পিণ্ডে রূপান্তরিত করেন। সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ অস্তিত্ব দান করেন, স্ট্রাকচার তৈরি করেন। এই জন্য আল্লাহ বলেন জমাট রক্ত থেকে আমি সৃষ্টি করেছি। কেমনে? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ তোমার ওই নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে রাখিয়া ফেরেশতার মাধ্যমে 40 দিনের সাধনা করাইলাম। ফেরেশতারা নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত শোধন করলো। আমি আল্লাহর কুদরতে সেই পানিটা রক্তে পিণ্ডে পরিণত হলো। আবার 40 দিন শোধন করলো, হাড্ডি, এরপরে আবার গোশত। এইভাবে করে আমি আল্লাহ হাড্ডির উপরে আবার গোশতের কাবার লাগাইয়া 40 দিন 40 দিন 40 দিনের মেয়াদে তোমার সুরতটারে বানাইছি। আমি আল্লাহ মূলত তোমাকে মাটির থেকে বানাইলাম। এক তো তোমার বাবারে মাটির থেকে বানাইছি, আব্বা আম্মা যেই পদার্থের হবেন সন্তানও সেই পদার্থের হবেন। অতএব তোমার বাবায় যেহেতু মাটির, তোমরাও মাটির। তোমাদের আম্মা জানো আদমের শরীর থেকে বানাইছি। আদমের জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিলেন আমার আল্লাহ।
জান্নাতের আরামের সুন্দর নেয়ামত খাইয়া আর বাতাস পাইয়া দিছে নাক টেনে ঘুম। আদম নবী এত আরাম করে ঘুমাইছেন, আল্লাহ আদমের পাঁজরের হাড় নিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন বিশ্ব সুন্দরী করে। এত সুন্দরী করে বানাইছেন, এমন সুন্দরী আর কেউ হতেই পারে না। জান্নাতি পোশাক দিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে অনেক দূরে জান্নাতের ময়দানে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠিয়া নজর পড়ে গেল ওই মহিলার দিকে। অন্তরের মধ্যে কেমন যেন চুম্বকের আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার মনটা ওদিকে যায়? বলে হ্যাঁ। কয় বৈধভাবে নাও, অবৈধভাবে নিও না। কেমনে তুমি বৈধভাবে নিবা? বলে বৈধতার জন্য মহর আদায় করো। মহর আদায় না করলে তোমার জন্য স্ত্রী হালাল হবে না। আজ আমার সমাজের মানুষ স্ত্রী হালাল করার জন্য যৌতুকটারে ঠিক মতো আদায় করে, মহর আদায় করে না। যৌতুক খাইলে বউ হালাল। আর মহরের বেলায় কত ধান্দাবাজি করে জানেননি? কাজী সাহেব একটা ধান্দায় পড়ে যায়, এমন মহর লেখছে ওর 14 গোষ্ঠী বেচলেও এত টাকা হবে না। ভাইজান তুমি দিছো কত? কয় 5,50,055 দিলাম মাত্র 50 উসল, বাকি আছে 5 লাখ। আল্লাহ কয় মহর আদায় কর, কোরআনের আয়াত তাড়াতাড়ি আদায় কর। এই যে কাজী সাহেব 50 উসল লেখলেন, বাকি লেখলেন 5 লাখ। কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম নগদ পাইছেন নি 50? নাইলে উসল কেন? পায় পাই নেই, কলম আছে লিখে দিলাম। আর মহর ধরবে সুন্নত অনুযায়ী, মহরে ফাতেমি। এবং মহরটা ধরতে হবে দেনেওয়ালার উপরে যেন জুলুম না হয়। ওই পরিমাণ বাহাদুরি করা যাবে না, কারণ আমার আল্লাহর মোহব্বতের দরজায় বান্দার কোনো বাহাদুরি চলে না, ধ্বংস হয়ে যাবে। এবার মহর ধার্য করার পর মহারানার টাকা দেওয়ার খবর নাই। কোন হুজুর যদি ধরিয়াই ফালায় মহর দিছুনি, নাইলে বউ হালাল কেমনে করলি? কয় মাফ লইয়া লইছি। এরে কপাল পোড়া মানুষ, এই মাপ তো আসল মাপ না। যদি মাপ হইয়া যায় তাহলে ডিভোর্স দিতে গেলে আবার মহরের টাকার দাবি কিসের? তাহলে এটা মাফ লওয়ার নামে একটা ধোঁকা। স্ত্রীর হক আদায় করো, সুন্দরভাবে মহর আদায় করে দাও, হালালটারে আদায় করে দাও। অথচ মানুষ হালালটা আদায় না করে হারামের জন্য জিহ্বা বের করে দিল। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে নেয়, হারাম। এই যৌতুক যারা নেয় এরা নারীদের উপরে জুলুম করেনেওয়ালা জালেম। দুনিয়ার সরকারও এটাকে সমর্থন করে না, আমার আল্লাহও সমর্থন করে না। যারা যৌতুকের বেড়া জালে নারীদের আটকাইছো, তোমরা বড় জালেম, তোমরা বড় ডাকাত, তোমরা বড় ইতর, তোমরা বড় দুর্নীতিবাজ। তোমাদের মতো নিকৃষ্ট জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। এই বিয়ের ঘরে শান্তি, এই ঘরে হইব নেককার সন্তান, এত সোজা। কান্না করিয়াও নেককার পাওয়া যায় না। আর এই সন্তানে মা বাবার খেদমত করবে, চিন্তা করাও মাকরুহ। কারণ তোমার শুরুতেই হারাম।
এই লাইনে ঢুকলে তো আর শেষ, রাত শেষ। চিন্তা করবে আমাকে নতুন বিয়ে করা দরকার, বিয়েই হয় না।